ওটা তৈরির সময় ঝামেলা বেঁধে গেছে। কেন? 7 দিন সময় লেগেছিল, সাথে তত্ত্ব আশ্রয় করতে হয়েছিল। সাথে তত্ত্বে কি ছিল? সাথে সমুদ্র, লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7টা সমুদ্র থেকে 7 কলসি জল নিল, একটা নারীর মধ্যে দিল, যার জন্য 7 পাক দেওয়ার পর নারীর কাঁখে জল ভর্তি কলসি দিতে হয়। এই দিয়েছিল নাকি গো? বিয়ের সময় দেয়নি? হ্যাঁ, বুঝে নিলে 7 কলসি জল। এই পুরুষ ভাইরা ভালো করে বুঝে নাও, একটা নারীর মধ্যে 7 কলসি জল আছে, মানে বুঝেছো তো? ওরা যখনই দেখবে আর জিততে পারছি না, এবার জল ঢালতে শুরু করবে। হ্যাঁ, যে কোনো কেসে নারী দেখবে কেঁদে কেঁদে জিতবে। আমি বুঝতে পারি তুমি কেঁদে। ও যখনই দেখবে হেরে যাচ্ছি আর রাস্তা নেই, তখনই জল ঢালতে শুরু করে দেবে। এটা নারীর গুণ। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার চলুন, যে নারীর চরিত্রটা শুনবো তিনি কেমন ধরনের মহিলা। সুজাতা স্ত্রীতা অতি গুণবতী রে, সুজাতা স্ত্রীতা অতি গুণবতী রে, সুজাতা স্ত্রীতা অতি গুণবতী রে, সুজাতা স্ত্রীতা অতি গুণবতী রে। ত্রিভুবনে নাগি পাবে তার মতো সতী রে, সুজাতা স্ত্রীতা অতি গুণবতী রে, সুজাতা স্ত্রীতা। ওমা, যাদের বাড়ির নারায়ণ শিলা আছে নিশ্চয়ই জানেন, নারায়ণকে স্নান করেন, নিচে তুলসী, উপরে তুলসী দিতে হয়। সুজাতা দেবী চন্দন তুলসী প্রস্তুত করেছে। কহর মুনি এসে নারায়ণকে স্নান করিয়ে তলা একটা তুলসী, ওপরে একটা তুলসী দিয়েছে। কি বলে দিতে হয়? গোবিন্দং গোকুলানন্দং গোপালং বিবল্লভং শ্রী গোবর্ধন ধারবিরম তং বন্দে গোমতি প্রিয়ম। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। তলাটায় চিৎ করে, তলার তুলসীটা চিৎ করে দিতে হবে, ওপরের তুলসীটা উপর করে। কি বলতে হবে? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বরো গোপশুভপ্রিয়ং গোবর্ধন ধারবিরম তং বন্দে গোমতি প্রিয়ং। বন্দে গোমতি প্রিয়। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। সুজাতা, নারায়ণের সেবা হয়ে গেছে, প্রণাম করে নাও। পুরুষের প্রণাম তাড়াতাড়ি হয়ে যায়, মেয়েদের একটু সময় লাগে। সুজাতা দেবী প্রণাম করছে। এইবার কহর মুনি উঠে পড়েছে। এতক্ষণ ধরে কি করছো? বলে ভগবানকে বললাম 21 বছর বিয়ে হয়েছে, ভগবান একটা যদি সন্তান দিতে, আমরা তো মরে যাব, তোমাকে স্নান করিয়ে তুলসী দেবে কে? ছি 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 ছি। কহর মুনি বলে এটা তুমি ঠিক করোনি। কেন? ভগবানের কাছে কোনোদিন কিছু চাইতে নেই। বলে স্বামী আমি যে চেয়ে ফেললাম। চেয়ে ফেলেছো, ভগবান যেটা ভালো বুঝবে করবে। কি ভগবান ভালো বুঝে উনিল, করেও দিল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। সীমা নাই রে, সীমা নাই রে, সীমা নাই রে, সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে ও মায়েরা, বিয়ের 21 বছর পর কোনো মা যদি গর্ভবতী হয় কি হবে? সীমা নাই রে, সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, প্রভুর
কাছে কেঁদে কেঁদে হরি হলো প্রভুর কাছে কেঁদে কেঁদে এতদিন পরে কৃপা হলো আনন্দের আর সীমা নাই রে। আস্তে 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 তাহলে আনন্দের সীমা নেই। প্রভুর কৃপা হয়ে গেল। প্রত্যেক দিন মা গর্ভজাত সন্তানকে গর্ভে নিয়ে, প্রথমেই বলছিলাম না সিরিয়াল দেখা বাচ্চাগুলো, এই ভাগবত শ্রবণের ফল দেখুন। মা বাচ্চাটাকে গর্ভে নিয়ে ভাগবত শোনে। কতদিন শুনছে? 8.5 মাস। গর্ভবতী মহিলা। এখানে বলার বহু কথা ছিল, আর সময় আর হবে না, আবার পরে একদিন শোনাবো। এইবার মা শুনছে, কহরমুনি বলছে, সুজাতা সুজাতা কি নিয়ে শুনছে? হাতে হাতে কি? টাকা পয়সা নয়, কি নিয়েছে? তুলসী পাতা। একদম পারফেক্ট। কেন তুলসী হাতে নিয়ে শুনতে হয়? আরে তুলসীটা হাতে নিয়ে শুনবে কেন জানো না? তুলসী হচ্ছে ভক্তির দেবী। ভাগবত ভক্তি গীতা গায়ত্রী গঙ্গা, যেগুলোয় গেলে ভক্তি হয়। তবে কিছু মনে করবেন না, এখন কেউ কেউ বলছে তুলসী মিথ্যেবাদী, তুলসী পড়লে নাকি ভক্তি নষ্ট হয়, ওদের মুখে কীর্তন শুনলে মহাপাপ হয়। আমি বলছি আপনাকে, হ্যাঁ, ওই কীর্তিবাসী রামায়ণ পড়ে কোন রামায়ণকে প্রাধান্য না দিয়ে ভুল বলে দিলাম, ওটা হবে না। আপনি যেটা রামচন্দ্র জন্মানোর 60,000 বছর আগে লিখে গেছিলেন দস্যু রত্নাকর ওরফে বাল্মীকি মুনিজি, সেই রামায়ণটা পড়ুন। সেটা তো সংস্কৃত, দাঁত ভেঙে যাবে। হ্যাঁ, সেখানে বলা আছে সীতা দেবী কোনো পিণ্ডি দেয়নি। তাহলে পিণ্ডদান কে করেছিল? রামচন্দ্র পিণ্ডি দিয়েছিল, লক্ষণ পিণ্ডি দিয়েছিল, সীতা দেবী সঙ্গে ছিল। জায়গাটা কোথায়? কোথায়? হ্যাঁ, গয়ায় নয়। এটাও ভুল বলছো, পড়ে বলতে হবে। শুনে মারা পাটি তো তোমরা, পড়তে হবে। কোন জায়গায়? ভালো করে শুনে নাও, আমি পড়ে বলছি। চিত্তকূট পর্বতের নিচে। কোথায় বললাম? অযোধ্যা। চিত্তকূট পর্বতের নিচে মন্দাকিনী নদীর তীরে। কই ঋষি বাল্মীকিজি রামায়ণটা কেটে দিন তো দেখি। আমার মনে হয় যে চৈতন্য মহাপ্রভুকে মানবে না, যে চৈতন্য চরিতামৃত মানবে না, যে তুলসী দেবীকে প্রাধান্য দেবে না, তার মুখে কীর্তন শোনা মহাপাপ। এটা আমার ধারণা, আমি বলছি আপনাদের। কেন? লোচন দাস ঠাকুর ধামালি গ্রন্থে লিখে গেছে, তুলসীর হার না পরে যে ছাড় বিথাই জনম তার, তিলক সেবন না করে যে জন যমলায় বাস তার। আপনি বাবার শ্রাদ্ধ করবেন, দেখবেন যদি আপনি বৈষ্ণব নাও হন, বৃহৎ নারদীয় পুরাণে বলা আছে, ঊর্ধ্ব পূর্ণ মৎকিতম ন কর্ম বিদ্যতে। তিলক না কপালে থাকলে তার হাতের পিণ্ডি তার বাবা মা গ্রহণ করে না। যার জন্য ব্রাহ্মণরা দেখবেন শ্রাদ্ধ করতে বসলেও গঙ্গা মাটি দিয়ে তিলক করে দেয় না। সত্যি বলবে কেন? কি দরকার ছিল? ওটা না করলেই হতো। হরি বল হরি বল। বৃহৎ নারদীয় পুরাণে বলা আছে। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, অতএব যে যার কর্ম সে তা করুক। ক্যামেরা চলছে, ছবি উঠবে, কিচ্ছু বলার দরকার নেই। আর সব বারের একবার ঘুড়ি তুই যত উড়িস উড়, লাটাই কিন্তু আমার হাতে। এ কথাটা কে কাকে বলেছিল? বিদগ্ধ মাধব নাটকে, যেটা আহা 6 গোস্বামীপাদের একজনের লেখা বিদগ্ধ মাধব। সেই বিদগ্ধ মাধব নাটকে সখীরা রাধারানীকে বলছে, নাটাই ধরে টান দে না রাই, টানে টানে আসবে কানাই। তুমি ঘুড়ি হয়েছ, যত দূর উড়ো উড়ো, লাটাই তো আমার হাতে, আমি গুটাতে শুরু করলেই গুটি দেবো।
ভগবান শুধু দেখে কে কত বাড়ছে দেখি, ব্যাস। হ্যাঁ, আমার চোখে দেখে তো দক্ষিণ 24 পরগনায় আমার বয়স হয়ে গেল মোটামুটি 32। কীর্তন কি দক্ষিণ 24 পরগনায় 32 বছর। আমি তো দেখলাম কত গজালো, কত আবার মুড়ে ছাগলে খেয়ে চলে গেল। আমি একধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার ভাগবতটা শুনছে। কহরমুনি বলছে, সুজাতা কি, আজকে তোমাকে ভগবানের সংজ্ঞা বলছি, শোনো ভগবান কেমন। যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, তদুবা পশ্যতনুবা, জয় আত্মায় অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য যা ইহ ভগবান, ষড়ৈশ্বর্য যা ইহ ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন। সুজাতা, বাবা শ্লোকটা আপনার ভুল হলো। সুজাতা, কোথা থেকে এই আওয়াজ আসছে? স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে স্তব্ধ হ বালক, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুমি কি করলে গো? 7 নয় 5 নয়, ভগবানের কাছে মেঘে একটা যদিও ফল ধরলো, তুমি তাকে অভিশপ্ত করে দিলে। কহরমুনি বলে, চিন্তা করো না, বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে না, ওতে কিছু হয় না। সুজাতা, চোখের জল মুছো, কিচ্ছু চিন্তা নেই। আরে কিছু চিন্তা করো না তুমি, আমি বলছি তো চিন্তা করতে হবে না। তুমি চিন্তা করতে হবে না 5 বার বললে। তোমার লজ্জা লাগছে না? কেন, কিসের লজ্জা? 7 দিন আজকে উনুনে হাঁড়ি ওঠেনে। আমি তো 8.5 মাসের গর্ভবতী মহিলা, বলতে পারো কি খেয়ে বেঁচে থাকবো? যে কটা ছিল তো এতদিন ধরে ধরে একটু 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 করে খেয়ে খেয়ে রেখে হলো, পচা গলা নোংরা। আমি তো মানুষ, বাঁচবো কি করে বলতে পারছো না? কহরমুনি বলছে, কেন খাবারের কি অভাব আছে নাকি? উঠোনে তুলসী গাছ আছে, ঘোড়া ভর্তি জল আছে, তুলসী পাতা আর গঙ্গা জল র্যাম্পাট খেয়ে যাও। বলুন মায়েরা, কোন 8.5 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গা জলকে থাকতে পারবে? ঠিক আছে, তুমি দুঃখ করো না, আমি কাল সকালেই যাব মিথিলায় জনক রাজার রাজসভায়। জনক রাজা খুব দানি, ওনার কাছে গিয়ে বললেই কিছু না কিছু দান দক্ষিণা দেবে। পরের দিন সকালবেলা সীতার বাবা জনক রাজা, মিথিলার রাজা কহরমুনি ভোরবেলায় চললেন তার কাছে। ওমন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ওমন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও
ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। আস্তে 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 ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার এই গানটি যারা শুনেছেন এর আগে তারা জানেন, তবু যারা জানেননি জেনে নিন, এই গানটা কিন্তু বাইরে কোথাও পাবেন না। এটা আমার দাদুর দাদুর লেখা গান। শশীভূষণ চক্রবর্তী তিনি গাইতেন। পরবর্তীতে এই গানটি দাদুর বাবা গাইতেন মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই গুরুজনের আশীর্বাদ করবেন। আমার পরবর্তী জেনারেশন আমারই পিছনে তৈরি হচ্ছে, আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। মধুরে বলি মাতিয়ে তুলি প্রাণীর ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। তোর মধুর বুলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক, জয় হোক, জয় হোক। আরে কহর কি মনে করে কি হয়েছে? মন্ত্রী একে নিয়ে গিয়ে গুছিয়ে খাওয়াও। আর বাড়িতে খুব বিপদ। কেন? খুব বিপদ। কি হয়েছে? খুবই শরীর খারাপ। এই শোনো, আজকে তুমি ভালো দিনে এসেছো। আজকে আমার রাজ্যে ভাগবত তত্ত্ব আলোচনা আছে। যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। আরে শুনবে তো, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। হ্যাঁ? বলে মহারাজ দরকার নেই, প্রথমেরটা শুনে একেবারে উদলে উঠেছিল। ভাগবত তত্ত্ব নিয়ে তর্ক না করাই ভালো, তাই না? যদি আপনি কিছু দেবেন তো দিন, নাহলে আমি চলে যাই। জনক রাজা বলে, কহর ত্রিভুবনে তোমার মতো পণ্ডিত কেউ আছে? আর তোমাকে হারাবে এটা কেউ জন্মেছে এখনো? যা বলে দিয়েছে, একটু উঁচুতে উঠে গেছে। তাহলে মহারাজ হয়েই যাবে। বারবার তিনবার বরুণ দেবের পুত্র বন্দি যে হারিল, বন্দি যে হারিল, একে বলে দুর্ভাগ্য। চতুর্থবারে কহর মুনি, কহর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস? একে টানতে টানতে নিয়ে চল। আমাকে মেনো না গো, বিশ্বাস করো, আমি মরে গেলে আমার বউটা গর্ভবতী, তার কি হবে? কে তাকে দেখবে? তোমরাই বলো। আমাকে মেনো না, কে শুনবে? সবাই মিলে ধরে টানতে টানতে নিয়ে গেল নদীর জলে। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। ডুবিয়ে দিল নদীর জলে। ওমা, সন্তানের কিছু হলে যেমন সবার আগে মা জানতে পারে, সতী রমণী তার স্বামীর কিছু হলে সে বুঝে ফেলবে। ঘুমের ঘোরে চমকে উঠল সুজাতা দেবী। তবে কি স্বামীর কিছু বিপদ হলো? সারা রাত চোখে ঘুম। ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে স্নান করে নারায়ণের ঘর পরিষ্কার করে বসে আছে। এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী তুমি জানো কহর মুনির স্ত্রী সুজাতা দেবী 8.5 মাস গর্ভবতী। তুমি সকালবেলা ঘোড়ার গাড়ি ভর্তি করে খাদ্যদ্রব্য সামগ্রী, অন্ন, বস্ত্র, কিছু অর্থ তপবনে কহর মুনির স্ত্রী সুজাতা দেবীকে দিয়েছ।
যদি কিছু হয়ে যায় পাপটা আমাদের হয়ে যাবে। সকালবেলা মন্ত্রী ঘোড়ার গাড়ি ভর্তি করে খাদ্য সামগ্রী, দ্রব্য, অন্ন, বস্ত্র আদি অর্থ সব নিয়ে চললেন তপবনে। ঘোড়ার গাড়ির শব্দ পেয়ে ছুটে বেরিয়ে এলো সুজাতা দেবী। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি আমার স্বামী যে কালকে মিথিলায় গেছিল। বলছি মা আগে মালপত্র নামাই। না না পরে নামাবেন, আগে বলুন না আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। সেখানে প্রচার ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। তোমার স্বামী হেরে গেছিল। তোমার স্বামীকে ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজন দিয়ে ওই নদীর জলে না বলো না গো, জানি না কি এমন পুরা আমি করেছি, যার লাগি তুমি আমায় সাজা দিলে, বলে দাও ভগবান কোন জনমের অপরাধে আমি স্বামী হারা চমৎকার বিচার করলে তুমি। বলে দাও প্রভু এই কি তোমার বিচার? জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে তোমার আমি জলবিন্দু গ্রহণ করিনি। তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়। আমি তুলসী চন্দন অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না ও গো প্রভু, এই কি পূজার উপহার, এই কি তোমার বিচার? আজ থেকে তোমার সাথে বিচার করবো না। এই মুহূর্তে এই গর্ভের সন্তানকে নিয়ে আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে নদী তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি তোমার বক্ষে আশ্রয় নিচ্ছি। মা গো তুমি একে রক্ষা করো, তুমিই রক্ষা করো মা, তুমিই রক্ষা করো। এত বলি গঙ্গা জলে ঝাঁপি দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। মাগো আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমি কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? অপরাধ করেছি? কোন অপরাধের হরি অপরাধ করেছি মা? কোন অপরাধের অপরাধী? কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন?
কোনো মা ঝাঁপ দিতে পারবে? চিৎকার করে কাঁদতে কাঁদতে মা ওই নদীর তীরে বসে পড়ল। হরি মানিক ডুবিল সাগর শুকালো, অভাগীর কর্ম দোষে কাঁদিয়া ঘরে বসে। হাই গো কাঁদিয়া ঘরে বসে, হায় গো কাঁদিয়া ঘরে বসে, বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে প্রতারণা। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কো যাতনা। অতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে, আমার পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে। আমারে করিলে দোষী কাঁদিয়া ঘরে বসি। হায় গো কাঁদিয়া ঘরে বসি, হায় গো কাঁদিয়া ঘরে বসি। পাড়ার লোকেরা সান্ত্বনা দিলে বাড়িতে নিয়ে এলো। 1.5 মাস পরে মা শুভ দিনে শুভক্ষণে সুসন্তান প্রসব করলেন। কিন্তু ওই মায়ের পুত্র হেরি জগবাসীর আনন্দিত মন, পুত্র হেরি জননীর ঝরে দুনয়ন। কেন? বাবার অভিশাপটা কি ফলে গেল নাকি? দিন যায় মাস যায়, মা প্রত্যেক দিন একবার করে। 6 মাস থেকে এবার ধরা পড়তে গেল। 6 মাস থেকে আস্তে আস্তে বাঁকগুলো বোঝা যাচ্ছে। আটটা বাঁক হয়ে গেল শরীরটা। 12 বছর পর্যন্ত দাঁড়াতে পারে না। 12 বছর পর লাঠি ধরে ধরে দাঁড়িয়েছে। মা, ও মা, তোমার চোখে জল কেন মা? ভাগবত বলবো, শুনবে না? কোনোদিন ভাগবত পড়বি না, কোনোদিন ভাগবত শুনবি না, কোনোদিন ভাগবত স্পর্শ করবি না। কেন মা? ভাগবত পাঠ করতে গিয়ে, এই ভাগবত করতে গিয়ে তোর বাবা মরল, ভাগবত শুনতে বসে তোর এই রকম হলো। মা, তোমার ভুল ধারণা। ভাগবত কারো মৃত্যু দেয় না, ভাগবত কাউকে নষ্ট করে না। শোনো মা, কারো যদি চরিত্র নষ্ট হয়ে যায়, বিজ্ঞান পারে না তা সংশোধন করতে, তা পারে একমাত্র ভাগবত কথামৃত কিংবা হরি নামামৃত। যা বিজ্ঞান পারে না তা পারে ভাগবতামৃত। দেখি মা, দেখি কি করবি? তোমার হাতটা আমার মাথায় হাত দিয়ে তুমি আশীর্বাদ করো মা। এই মুহূর্তে আমি মিথিলায় যাব পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। হে নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ জয় রাধে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি। হে নাথ সবাই মিলে গান। হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ, গৌড়ীয় কৃষ্ণ ভজন। কেশব গোপাল গোবিন্দ। যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি অহরহ তব নাম স্মরণ করি। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। প্রেম সে বলো মিথিলা
রাজা জনক মহারাজ কি জয়। মহারাজ মহারাজ একবার দ্বারদেশে চলুন, একটা ছেলে এসছে আপনার সঙ্গে দেখা করতে, সে দাঁড়াতে পারছে না, কেমন করছে। ছুটে এলেন জনক মহারাজ, সারা পৃথিবীর মানুষ তাকে দেখতে যায়, সে দ্বারদেশে এসে দেখেই চমকে উঠল। কেন? গঙ্গায় ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণব দর্শন করলেই দেহটা পবিত্র হয়, এটাই বৈষ্ণবের গুণ। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। আমি মায়ের পেটে থাকতে বাবা রেগে গিয়ে আমার নামকরণ করে দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? যাকে কদিন আগে ডুবিয়ে মারা হলো, কদিন আগে ডুবিয়ে মারা হলো, বুঝলেন না? বলছি মহারাজ, ও তুমি কহরমুনির ছেলে? হ্যাঁ। বলছি মহারাজ আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দি আছে? আছে। ওকে একবার ডেকে দিন তো, ও কত বড় বাপের বেটা, ওকে আমি দেখতে চাই। তোমার এই শরীরে তুমি কি মারামারি করবে? মহারাজ আপনি বোঝেন না, জ্ঞানী লোকেরা কোনোদিন হাত চালায় না, জ্ঞান দিয়ে মেরে দেয়। ওকে ডেকে দিন না, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তবে বাইরে এসেছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শুরু হলো বাগযুদ্ধ। যত পণ্ডিতগণ সবাই বসলেন, যে শ্লোকটা বলে ছোট্ট অষ্টবক্ষ 12 বছর বয়স, সেটাই ভুল প্রমাণ করে দেয়। শেষ যে শ্লোকটা বলে উঠল, ওটাও তুমি ভুল বললে, আমার থেকে পরিষ্কার ভাবে স্পষ্টটা শুনে নাও। শ্লোকটা কি হবে? তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণ কৌড়ে করম্বিনী ঘটয়াতে কর্ণবদেব্য চৈত্র প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রিয়ম ন জন জনতিকে অদ্ভুতমৃতম কৃষ্ণ ইতি বর্ণাত্রী। সভাসদ পণ্ডিতগণ বলে উঠল, অষ্টবক্র কি, অষ্টবক্র কি। আরে আমার জয় দিচ্ছ কেন? তুমি ডুবে মরো, আমার বাবাকে ফিরিয়ে দাও, না হলে আমার মা বলবে ভাগবত নাকি মিথ্যা। এইবার চলুন, বরুণ দেবের পুত্র বন্দি ছুটে গিয়ে যেই না 12 বছরের ছেলেটার পায়ে হাত দিয়েছে, সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে। আরে আমি বাচ্চা ছেলে, তুমি আমাকে প্রণাম করছো কেন? বলে প্রণাম করছি কেন সে তো আমি জানি, তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ কোটি কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা, বলি দিও না মরমে ব্যথরি, দিও না মরমে ব্যথা, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। তোমার বাবাকে আমি মারিনি, তাহলে কোথায় গেল? ওগো সত্যিটা বলছি শোনো, আমার বাবা পাতালে কৃতার্থ যজ্ঞ করছে। ত্রিভুবন ঘুরেছি ভালো পণ্ডিত ব্রাহ্মণ সদাচারী ব্রাহ্মণের জন্যে। কারণ জানো, আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, যার মন প্রবৃত্ত নেই তার মুখে মন্ত্র কোনোদিন প্রবৃত্ত হয় না। শুনে নিলেন? স্বয়ং কার কথা? অষ্টবক্রের কথা। বোঝা গেল? আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না। ত্রিভুবন ঘুরে দেখলাম তোমার বাবাই শ্রেষ্ঠ পণ্ডিত, প্রসাদ ভোজি এবং পাণ্ডিত্য আছে। তোমার বাবাকে নিয়ে গেছি আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্যে। যজ্ঞ সে, ওই দেখো তোমার বাবা উঠে আসছে। কহর মুনি উঠে এলো। জনক রাজা বললে, কহর মহারাজ, সত্যি একটা ছেলে তোমার জন্মেছে। কি বলেন মহারাজ? আমার ছেলে? আমার ছেলে আবার কোথা থেকে আসে? এই যে এই বাঁকা মদনটা আমার ছেলে। এ বাঁকুড়াম, বাঁকুড়াম, এই তুই কার ছেলে সত্যি বল। বলে, বাবা নিজের ছেলেকে অস্বীকার করে দিচ্ছ? হ্যাঁ, সেদিনের শ্লোকটা বলবো? যদ্বৈতং ব্রহ্ম মানুষদি তদ্ভাবাস্তনুবাজ আত্মান্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য জয় হো ভগবান। শোনো বাবা, তুমি বলেছিলে ষড়ৈশ্বর্য জয় হো ভগবান, শ্লোকটা তুমি ভুল বলেছিলে। ষড়ৈশ্বর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান।